আমি ঠাকুরপো তোমাকে একদম পার ভাবি না। আরে ঠাকুরপো বলে তো কথা। হ্যাঁ, এ তুমি কি বলছো বৌদি? আমি তোমাকে পর ভাবি? নয় তো কি, দিন রাত শুধু মা মা আর মা, ভুলেও একবারে বৌদির নাম মুখে আনো না। আমার বুঝি দুঃখ হয় না ঠাকুরপো? হ্যাঁ, আসলে কথা কি জানো বৌদি? সব আমি জানি। আসলে প্রথমে আমি একটু আত্মকেন্দ্রী হয়ে পড়েছিলাম তো, তাই আজও তুমি আমাকে সহ্য করতে পারো না ঠাকুরপো। আমারই ভুল হয়ে গেছে বৌদি। তোমার যে এতখানি পরিবর্তন হবে এ আমি ভাবতেই পারিনি। আচ্ছা ঠাকুরপো, হ্যাঁ, বলো। শুনলাম তুমি নাকি ওই হরিমুদির দোকানে খাতা লেখার কাজ নিয়েছো। আমাকে তো একটা কিছু করতে হবে বৌদি। তাছাড়া মাসের শেষে আমার দাদা ভাইয়ের হাতে যদি কিছু টাকা তুলে দিতে পারি, না ঠাকুরপো না, তাহলে তো এই সংসারটা ভালোভাবেই চলবে। না না ঠাকুরপো না, ও কাজ তুমি করবে না। করবো না? না ঠাকুরপো, তুমি মুদির দোকানে কাজ করলে আমি কিন্তু একদম সহ্য করতে পারবো না। বৌদি, না না, আমি তোমার কোনো কথা শুনবো না। বলো বলো ঠাকুরপো, বলো তুমি ওই মুদির দোকানে খাতা লেখার কাজ করবে না। আমাকে কথা দাও ঠাকুরপো, কথা দাও। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি। তুমি যখন ওই মুদিখানার দোকানের কাজটা তুমি পছন্দ করছো না, তাহলে আজ থেকেই আমি ওই কাজে একেবারে জবাব দিয়ে দেবো। এই তো ঠাকুরপো, আমার কত বাদ্য ঠাকুরপো। উফ, আহ, উফ, কি যন্ত্রণা। হ্যাঁ, মানে কি হলো বৌদি? একটা পোকা উড়ে এসে একটা হঠাৎ পোকা? আমার চোখে ঢুকেছে ঠাকুরপো। ও মা গো। উফ, হ্যাঁ, সে কি? আচ্ছা ঠিক আছে বৌদি, ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো। আমি আমার মাকে ডেকে দিচ্ছি। না ঠাকুরপো না, না না ঠাকুরপো না, যেও না। মা বুড়ো মানুষ, মা কি আমার চোখের পোকা দেখতে পাবে? হ্যাঁ, তাহলে আহ, তুমি একটু, তুমি একটু দেখো না ঠাকুরপো। আমি আমি আহ, দেখবো। উফ, অসহ্য যন্ত্রণা ঠাকুরপো। আহ, মানে আমি অত দূরে দাঁড়িয়ে কেন ঠাকুরপো? অত দূরে দাঁড়িয়ে থাকলে আমার চোখের পোকা তুমি দেখবে কি করে? একটু না, কাছে এসো না। উফ, কি ভীষণ যন্ত্রণা। আমি আমি বোধহয় এবার অন্ধ হয়ে যাবো ঠাকুরপো। উফ, ঠিক এসো আছে না। বৌদি, ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, মানে বৌদি কিছু তো দেখতে পাচ্ছি না। কই? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। একটু ভালো করে দেখো না আমি ঠাকুরপো। তো দেখছি বৌদি, কিন্তু আমি তো কিছুই আহ, ছাড়ো, ছাড়ো, ছাড়ো কি আমাকে, করছো বৌদি? আমাকে ছাড়ো, ছাড়ো বলছি, আমাকে ছাড়ো বলছি আমাকে, ছাড়ো, ছাড়ো। ওগো, ওগো, তুমি এসেছো? তুমি সময় মতো না এসে পড়লে আজ আমার ইজ্জত রক্ষা হতো না। এই জানো আত্মা আমাকে। জানোয়ার! এ তুমি কি বলছো বৌদি মণি? এ তুমি কি বলছো? আমি একটা জানো, আমি তো কিছুই বুঝতে পারছি না। নেতা সাজবার চেষ্টা করো না। তুমি যে একটা নারী লোভী জানোয়ার, এ আমার বুঝতে বাকি নেই। আমাকে একা পেয়ে তুমি আমার ইজ্জত নিতে এসেছিলে। চুপ করো বৌদি মণি, তুমি চুপ করো। ওই পাপ কথা তুমি আর মুখে এনো না। এখনই শুনতে পেলে ওই সূর্যটা দপ করে নিভে যাবে, আর এই জগৎ থেকে মুছে যাবে। মার ছেড়ে এই মধুর সম্পর্ক। হ্যাঁ, আমিও চিৎকার করে বলবো, তুমি একটা নারী লোভী জানোয়ার, জানোয়ার, জানোয়ার। দোহাই বৌদিমণি, দোহাই, এত বড় একটা মিথ্যে অপবাদের পশরা তুমি আমার মাথায় চাপিয়ে দিও না। আমার এই জীবনটাকে তুমি এই সকলের কাছে তুমি হেয় প্রতিপন্ন করে তুলো না। আমি হাসতে হাসতে আমি মরতে পারি, আমি হাসতে হাসতে আমার এই হৃৎপিণ্ডটা উপড়ে দিয়ে আমি তোমার ওই পদ তলে রাখতে পারি বৌদি, কিন্তু এত বড় অপমানের পর আমি যে আর সোজা হয়ে দাঁড়াতে পারবো না। পারবো না আমি এই মানুষের সমাজে আমার এই মুখটা আমি দেখাতে। দাদা, দাদা ভাই, তুমি অন্তত বিশ্বাস করো বৌদি মনেকে আমি। কি বলবি জানোয়ার? কি জবাব দিবি তুই? আমি নিজের চোখে সব কিছু দেখার পর তুই নিজেকে নিরপরাধ বলে জাহির করবি? ছি 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 ছি, এতখানি অধঃপতন হয়েছে তোর যে কামনার দংশনে অন্ধ হয়ে মাতৃসভা বৌদিকে তুই। বলো না, বলো না দাদা ভাই, তুমি বলো না। আমি যে আর সইতে পারছি না।
ও ভগবান, এই মুহূর্তে তুমি আমাকে মৃত্যু দাও, না হয় তুমি আমাকে পাগল করে দাও। কি ভেবেছিস তুই যে দুফোঁটা চোখের জল ফেললে তুই পরিত্রাণ পেয়ে যাবি ভেবেছিস? না, এর জন্য তোর উপযুক্ত শাস্তি পেতেই হবে। দাও দাদা ভাই দাও, তুমি আমাকে কঠিন শাস্তি দাও। আর তুমি শুনে রাখো, ওই নারী লোভী জানোয়ারটা যদি এই বাড়িতে থাকে, আমি কিন্তু আর একটা দিন এই বাড়িতে থাকবো না বলে দিলাম। থাক, বৌদি। তোমাকে ওই বাপে বুকে আমাকে আর বৌদি বলে সম্বোধন করতে হবে না। ছি 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 ছি, আমি আমি তোমাকে ছোট ভাইয়ের মতো দেখতাম, আর তুমি কি না। অনেক কালে তুমি আমার এই মুখটাই ঢেলে দিয়েছো বৌদি মণি, কিন্তু আর দিও না। এই আঘাত আমি আমার এই ছোট্ট বুকটার মাঝে আমি আর ধরে রাখতে পারছি না। বুকটা ফেটে আমার চৌচির হয়ে যেতে চাইছে। তাই নাকি? আহা বেচারা, কি হলো? তুমি আবার চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি ওকে শাস্তি দেবে না? ওকে শাস্তি দাও বলছি। দাদা ভাই, দাদা ভাই, তোমার ওই যুদ্ধ সত্য পাটা দিয়ে তুমি আমাকে এমন ভাবে মারো, আমাকে রক্তাক্ত বিবশ করে দাও, যেন এই মানুষের সমাজে আমাকে এই নারী লোভী জানোয়ারটাকে যেন আর কেউ চিনতে না পারে। মারো দাদা ভাই, তুমি আমাকে মারো দাদা ভাই, তুমি আমাকে মারো। শুনে যা, শুনে যা জানোয়ার, তোর ওই অপবিত্র হাতে তুই আমাকে স্পর্শ করেছিস।